আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। তাই এবার ভালো আছে না? আলহামদুলিল্লাহ স্যার। আজকে কোন বইটা রিভিউ দিবে? ইট দ্যাট ফ্রগ। ওকে, শুরু করো। স্যার এটা খুবই ছোট একটা বই, কিন্তু এটা খুবই কার্যকরী একটা বই। ব্যক্তিগত জীবনের সাফল্য অর্জনে বিভিন্ন উপায় নিয়ে মূলত এই বইয়ে আলোচনা করা হয়েছে। আমাদের 24 ঘন্টায় কিন্তু একদিন, কিন্তু আমরা আমাদের সমাজে প্রায় 90% মানুষকে খুঁজে পাবো যারা এই 24 ঘন্টায় একদিনের এই সময়টুকু নিয়ে সন্তুষ্ট নয়। তারা সবসময় এই প্রশ্নটা করে যে কেন 24 ঘন্টায় একদিন হলো, 48 ঘন্টায় কেন হলো না। কিন্তু তাদের এই প্রশ্নের কারণটা কি? তাদের এই প্রশ্নের কারণ যে প্রচুর কাজের চাপ থাকার ফলে তারা এই 24 ঘন্টায় একদিন 7 দিনের সপ্তাহ এবং 30 দিনের মাস, যেটা এই সময়টা তাদের কাছে যথেষ্ট মনে হয় না। কিন্তু আমাদের কি সব ধরনের কাজ করা উচিত? আসলে না, আমাদের সব ধরনের কাজ করা উচিত না, এবং আমাদের দ্বারা সব ধরনের কাজ সম্পূর্ণ করাও সম্ভব না। আমাদের জীবনে যে সকল কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে যে সকল কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমাদের শুধুমাত্র সেই সকল কাজই করা উচিত। ফলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। এই বইটার নাম খুবই অদ্ভুত, ইট দ্যাট ফ্রগ। এই নামটা যে কেউ শুনলেই অবাক হয়ে যাবে যে ব্যাংকে খাওয়া এটা আবার কিরকম টাইপের নাম হতে পারে। আসলে এটা লেখকের একটি তত্ত্বের নাম। এটা লেখকের একটি তত্ত্বের নাম যা আমাদের কর্মজীবনের সফলতা অর্জনের পাশাপাশি ব্যক্তি জীবনের সফলতা অর্জনের পথ খুলে দেবে। তো প্রথমেই বলি ব্যাংক সম্পর্কে সত্য ঘটনা। আহ, হচ্ছে আহ, মার্ক টোয়াইন একদা বলেছিলেন যে যদি আমাদের দিনে একটি জীবন্ত ব্যাংক খেতে দেওয়া হয়, তাহলে আমরা এতটুকু সুনিশ্চিত থাকতে পারবো যে ওই দিন এর থেকে আর কোনো খারাপ ঘটনা আমাদের সাথে ঘটবে না। আসলে এখানে ব্যাংক বলতে কি বোঝানো হয়েছে? ব্যাংক বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজটিকে যা আমরা করতে পারি বা না পারি, তার ক্ষেত্রে আমরা গড়িমসি করে থাকি। কিন্তু এটাই কিন্তু সেই কাজ যা আমাদের ব্যক্তিগত জীবনে এবং জীবনের ফলাফল ও সফলতা অর্জনের সব থেকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো লেখক এখানে ব্যাংক সম্পর্কে দুটা নীতির কথা বলেছেন। প্রথম নীতিটা এরূপ যে আহ, যদি আমাদেরকে দুটি ব্যাংক খেতে দেওয়া হয়, তাহলে আমরা সব থেকে খারাপটিকে আগে হবো। অর্থাৎ আমাদেরকে যদি গুরুত্বপূর্ণ দুটি কাজের কথা বলা হয়, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এবং জটিল যে কাজটি, সেই কাজটা আমাদের আগে করা উচিত। কারণ জটিল কাজটা আগে করার ফলে কিন্তু আমরা আমাদের কাছে সহজ কাজগুলো তেমন কঠিন বলে মনে হবে না, এবং জটিল কাজটা আগে যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলে সহজ কাজগুলোর কোনো প্রয়োজনও আমাদের পড়বে না। ব্যাংক সম্পর্কে দ্বিতীয় নীতিটা এরূপ, যদি আমাদের ব্যাংক সম্পর্কে দ্বিতীয় নীতিটা এরূপ, আমাদেরকে দুটি ব্যাংক যখন আমাদের ব্যাংক জীবন্ত একটি ব্যাংক খেতে দিবে, তখন আমাদের সেটাকে নিয়ে বসে বসে না ভেবে দ্রুত কাজটা করা উচিত। অর্থাৎ আমাদেরকে আমরা যদি আমাদের গুরুত্বপূর্ণ কাজটিকে সিলেক্ট করতে পারি, তাহলে যত দ্রুত সম্ভব আমাদের সেই কাজটির প্রতি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে জটিল কাজ হওয়ার কারণে হয়তো বা বসে বসে যদি আমরা সেটা নিয়ে চিন্তা করি, তাহলে পরে সেই কাজটার প্রতি আমাদের অনীহার সৃষ্টি হবে, ফলে কাজটা সম্পাদন করা সম্ভব হবে না। ফলে কিন্তু আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজকে হারিয়ে ফেলবো, যা আমাদের জীবনে সফলতা আনতে পারে। তো আমরা কিন্তু সব ধরনের কাজ করতে চাই, কিন্তু আমাদের দ্বারা সব ধরনের কাজ করা সম্ভব হয় না। আমরা চাই সবকিছুই সামলাতে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমাদের কাজের তালিকার চূড়ায় আমরা কখনোই পৌঁছাতে পারি না। শুধুমাত্র কিছু কাজ পরিহার করা এবং কিছু কাজের ক্ষেত্রে গুরুত্ব বেশি সময় ব্যয় করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কাজ এবং ক্রিয়া সময় এবং ক্রিয়াকলাপের মাঝে একটা নিয়ন্ত্রণ আনতে পারি, যা আসলে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবে। এই বইয়ে এই বিষয় নিয়ে মূলত 21টি নীতির কথা উল্লেখ করা হয়েছে, যা আমাদের 24 ঘন্টার একদিন, 7 দিনের এক সপ্তাহ এবং 30 দিনের এক মাসের যে সময়টুকু রয়েছে, তাতেও যথেষ্ট থেকে বেশি হয়ে যাবে আমাদের কাজগুলো সম্পাদন করার জন্য। তো এখানে সর্বপ্রথম নীতিটা এরূপ, টেবিল সাজানো। আমরা আসলে কি করতে চাই তা আমাদের নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে স্পষ্টতার গুরুত্ব অপরিসীম। কারণ কিছু ব্যক্তি আছে যারা দ্রুততার সাথে কাজ সম্পাদন করার ক্ষেত্রে প্রথম যে কারণটা আছে, সেটা যে তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একদম পরিষ্কার, তারা তা হতে পদভ্রান্ত হবে না। তারপর
দ্বিতীয় নীতি, প্রতিদিন আগাম পরিকল্পনা করা। আমাদের আগে ভাবতে হবে যে আমরা কি কাজ করব প্রত্যেকদিন। হচ্ছে এক্ষেত্রে যদি আমরা 10টি কাজ হচ্ছে সিলেক্ট করি, তাহলে তার মধ্যে থেকে যদি আমরা 2টি গুরুত্বপূর্ণ কাজ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজকে বাছাই করতে পারি, তাহলে অগুরুত্বপূর্ণ যে 8টি কাজ রয়েছে সেই 8টি কাজের ক্ষেত্রে আমরা যে পরিমাণ সময়, অর্থ এবং মনোযোগ ব্যয় করব, হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ দুটির মধ্যেও কিন্তু আমরা সমপরিমাণ সময়, অর্থ এবং মনোযোগ ব্যয় করব। কিন্তু এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে অগুরুত্বপূর্ণ যে 8টি কাজ রয়েছে, সে 8টি কাজের দ্বারা আমরা যে অর্জনটা করতে পারবো, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই 2টি কাজ দ্বারা আমরা অধিক অর্জন করতে সক্ষম হব। তৃতীয় নীতিটা এরকম যে সবকিছুতে 80-20 নীতি প্রয়োগ করা। আমাদের 80% ফলাফলের জন্য 20% কাজ প্রয়োগ করতে হবে, এবং হচ্ছে শীর্ষ 20% কাজের ক্ষেত্রে আমাদের অধিক মনোযোগ প্রদান করতে হবে। আমাদের অধিক মনোযোগ প্রদান করতে হবে। তারপর হচ্ছে পরিণতি বিবেচনা করা। আমাদের সব কাজের সকল গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ কাজগুলোর পরিণতি হচ্ছে বিবেচনা করতে হবে, এবং হচ্ছে সেগুলো আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর নীতিটি এরূপ যে সৃজনশীল গড়িমসি অনুসরণ করা। যেহেতু আমাদের দ্বারা সকল কাজ করা সম্ভব নয়, তাই আমাদের হচ্ছে কম গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রতি অনীহার সৃষ্টি করতে হবে, হচ্ছে তাকে পরিহার করতে হবে। সে সকল কাজের ক্ষেত্রে আমাদের গড়িমসি করতে হবে, তাহলে আমরা আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলোর প্রতি বেশি মনোযোগ প্রদান করতে পারবো। তারপর হচ্ছে ধারাবাহিকভাবে ABCD পদ্ধতি অনুসরণ করা। এক্ষেত্রে ABCD এই পদ্ধতিটার মাধ্যমে হচ্ছে আমাদের কাজগুলোকে তালিকাভুক্ত করতে হবে। এ দ্বারা আমাদের হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজগুলোকে B দ্বারা তার থেকে কম, এভাবে ধারাবাহিকভাবে সবগুলো কাজ আমাদের তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর নীতি, প্রধান ফলাফলের দিকে ফোকাস করা। যে সকল ইতিবাচক ফলাফল হচ্ছে আমাদের অর্জন করতেই হবে, সেগুলোকে চিহ্নিত করা এবং সারাদিন ধরে সেগুলো নিয়ে কাজ করা। এরপর হচ্ছে 8 নম্বর নীতি, 3-এর নীতি। আমাদের কর্মক্ষেত্রে যেই 3টি কাজ প্রায় 90% অবদান রাখতে পারে, সেই 3টি নিয়েই কাজ করা, বাকিগুলোকে হচ্ছে অতটা গুরুত্ব না দেওয়া। এরপর রয়েছে 9 নম্বর নীতি, হচ্ছে শুরু করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নেওয়া। কাজ শুরু করার আগেই আমাদের হচ্ছে যা যা প্রয়োজন তার সকল কিছু হাতের কাছে রাখতে হবে, হচ্ছে সকল কাগজ, তথ্য, যন্ত্রপাতি একত্র করতে হবে, যাতে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। অর্থাৎ হচ্ছে আমরা যদি আমাদের কাজ শুরুর আগে সকল জিনিসপত্র একসাথে নেই, তাহলে আমাদের বারবার উঠতে হবে না। কিন্তু আমরা যদি হচ্ছে কাজ শুরুর আগে সকল জিনিসপত্র আমাদের হাতের কাছে না নিই, তাহলে আমাদের বারবার সেই জিনিসটাকে নেওয়ার জন্য উঠতে হবে। ফলে আমাদের মনোযোগ অনেকাংশেই কমে যাবে এবং অন্য হচ্ছে জিনিসের প্রতি আমাদের মনোযোগটা বৃদ্ধি পাবে। এরপর আসি 10 নম্বর নীতিতে, প্রত্যেকবার একটি তেলের হচ্ছে ব্যারেল নেওয়া। অর্থাৎ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ও জটিল কাজটি একেবারে একটি অংশে করে সহজে সম্পাদন করা। অর্থাৎ হচ্ছে যদি আমরা হচ্ছে আমাদের প্রত্যেকদিনের কাজে 2টা তেলের ব্যারেল নিই, তাহলে প্রথমটা হবে যা আমরা হচ্ছে ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি, এবং দ্বিতীয়টা হবে যা আমাদের হচ্ছে আমাদের অবস্থান স্থল থেকে 5 কিলোমিটার সামনে রয়েছে, এবং সেটা আমাদেরকে অতিক্রম করতে হবে। অর্থাৎ হচ্ছে প্রতিবার একটি পদক্ষেপ নেওয়া এবং সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করা। এরপর হচ্ছে 11 নম্বর নীতিতে হচ্ছে আমাদের প্রধান দক্ষতাগুলো উন্নয়ন করা। আমরা হচ্ছে আমাদের মূল কাজের যত বেশি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবো, তত তাড়াতাড়ি সেই কাজগুলোকে শুরু করতে পারবো এবং সম্পূর্ণ করতে পারবো। এরপর হচ্ছে 12 নম্বর নীতিতে হচ্ছে আমাদের বিশেষ প্রতিভার হচ্ছে উদ্দেশ্য সাধন করা। আমরা মূলত কোন ক্ষেত্রে সেরা তা আমাদের নির্ধারণ করতে হবে, এবং সেই নির্দিষ্ট কাজটি করতে হচ্ছে আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। এরপর আসি 13 নম্বর নীতিতে, আমাদের হচ্ছে মূল সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে। আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমাবদ্ধতা, যার উপর আমাদের হচ্ছে কাজের গতি নির্ভর করছে এবং আমরা কত তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তা নির্ভর করছে, তা আমাদের চিহ্নিত করতে হবে। এরপর আসি 14 নম্বর নীতিতে, নিজের উপর চাপ প্রদান করা। আমাদের কল্পনা করতে হবে যে হচ্ছে আগামীকাল ভোরে আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি। এই কারণে হচ্ছে আমাকে আজকের মধ্যেই আমার গুরুত্বপূর্ণ। এরপর আসি 15 নম্বর নীতিতে, আমাদের ব্যক্তিগত ক্ষমতাকে হচ্ছে সর্বাধিক রাখুন। প্রতিদিন আমাদের হচ্ছে উচ্চতর মানসিক এবং শারীরিক শক্তি চিহ্নিত করতে হবে, এবং সেই অবস্থায় আমাদের গুরুত্বপূর্ণ কাজটিকে করতে হবে। আমাদের প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে, যাতে আমাদের গুরুত্বপূর্ণ কাজটি আমরা হচ্ছে অধিক মনোযোগের সহিত হচ্ছে সম্পাদন করতে পারি। তারপরে নিজেকে হচ্ছে অনুপ্রেরণা দিতে হবে, নিজের শুভাকাঙ্ক্ষী হতে হবে, সকল পরিস্থিতিতে ভালোটাকে খুঁজতে হবে, হচ্ছে সমস্যার যে সমাধানের প্রতি বেশি নজর দিতে হবে এবং সবসময় আশাবাদী থাকতে হবে।
এরপর আসি 17 নাম্বার নীতিতে। প্রযুক্তিতে অধিক সময় ডুবে থাকা হতে বিরত থাকতে হবে। প্রযুক্তি কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অধিক উন্নতি করেছে। প্রযুক্তি আমাদের জীবনকে যেমন হচ্ছে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে, তেমনি আমাদেরকে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পদেও নিয়ে যেতে পারে। তাই আমাদের যতটা সম্ভব প্রযুক্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপর আসি হচ্ছে 18 নাম্বার নীতিতে, স্লাইস অ্যান্ড ডাইস দ্য টেক্সট। বড় এবং জটিল কাজগুলোকে ছোট ছোট অংশে আমাদের ভাগ করে নিতে হবে এবং হচ্ছে এটি একাধারে করে যেতে হবে। এরপর আসে 19 নাম্বার নীতিতে, হচ্ছে বড় অংশের সময় তৈরি করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য আমাদের বড় অংশের একটা সময় তৈরি করতে হবে, যাতে আমরা সেই কাজটাকে হচ্ছে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। এরপর আসে 20 নাম্বার নীতিতে, জরুরি অবস্থায় বোধ শক্তি গড়ে তুলতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত হচ্ছে করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং আমাদেরকে সকলের সামনে এমনভাবে হচ্ছে উপস্থিত করতে হবে যাতে সকলে বলে যে হচ্ছে এই ব্যক্তি তার কাজ হচ্ছে খুব দ্রুততার সাথে করতে সক্ষম। এরপর আসি সর্বশেষ নীতিতে, হচ্ছে সকল কাজ পৃথকভাবে পরিচালনা করতে হবে। স্বচ্ছ অগ্রগতি হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এবং আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে সাথে সাথে করতে হবে এবং 100% কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজটার প্রতি একঘেয়ে হয়ে থাকতেই হবে। হচ্ছে এটি হচ্ছে আমাদেরকে উত্তম হচ্ছে কর্মক্ষমতা এবং হচ্ছে সর্বোচ্চ ব্যক্তির উৎপাদনশীলতার হচ্ছে মূল মন্ত্র। হচ্ছে এছাড়াও আমাদের হচ্ছে 2 এবং 3 হচ্ছে 4 নাম্বার নীতির ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার। যে হচ্ছে 2 নম্বর নীতির ক্ষেত্রে অ্যালেক্স ম্যাকেনজো বলেছেন যে পরিকল্পনা ছাড়া কাজ করাই হচ্ছে ব্যর্থতার প্রথম কারণ। পরিকল্পনার ক্ষেত্রে যদি আমরা 1 মিনিট সময় ব্যয় করি, তাহলে দেখা যাবে যে কর্মফলের ক্ষেত্রে আমরা প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় সাশ্রয় করতে পারছি। এভাবে যদি আমরা পরিকল্পনার ক্ষেত্রে বেশি সময় প্রয়োগ করি এবং সুষ্ঠুভাবে পরিকল্পনাটা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে আমরা কর্মক্ষেত্রে হচ্ছে কর্মফলাফলের ক্ষেত্রেও অধিক সময় সাশ্রয় করতে পারবো। ফলে হচ্ছে আমাদের পরিবার পরিজনের প্রতি আমরা বিশেষ মনোযোগ দিতে পারবো। হচ্ছে এবং 4 নম্বর নীতির ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে কিছু করতে পারি বা না পারি, আমাদের ফলাফল নিয়ে হচ্ছে সঠিক ভবিষ্যৎবাণী করতে হবে। কারণ ভবিষ্যৎ সম্পর্কে খুব কম হচ্ছে ভাবে তাদের থেকে যারা ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের কাজ এবং হচ্ছে পেশা এবং জীবন সম্পর্কে লম্বা চিন্তা করে, তারা তাদের সময় এবং হচ্ছে কার্যকলাপ নিয়ন্ত্রণে উত্তম সিদ্ধান্ত নিতে পারে এবং তারাই সফলকাম। তো এইসব নীতি যতক্ষণ না আমাদের স্বভাবে পরিণত হচ্ছে ততক্ষণ আমাদের তা চালিয়ে যেতে হবে, ততক্ষণ আমাদের হচ্ছে অভ্যাসে পরিণত করতে হবে। যখন এসব আমাদের অভ্যাসে হচ্ছে পরিণত হবে, আমাদের ব্যক্তিত্বে স্থায়ী হবে, তখনই আমাদের ভবিষ্যতে অসীম হচ্ছে সফলতা আসবে। তো আর দেরি কিসের, ইট দ্যাট ফ্রগ। ধন্যবাদ। অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।